الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون وجاء في الحديث عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मुअज़्ज़ज़ मुहतरम हाज़िरीन मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम समवयसी जुबक भाइरा নিজ অনুগ্রহে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার লক্ষ্যে তার প্রিয় ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং তার পূর্বে পবিত্র কালামের কিছু আয়াতের তাফসীর আমাকে আমলের নিয়তে পেশ করার এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেখান থেকে আজকের তাফসীর শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে সূরা মাইদা 105 নম্বর আয়াত। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দিক নির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে একটি বিষয় বলে দিচ্ছেন, অর্থাৎ দুনিয়াতে চলতে গেলে আমার কোন পদ্ধতি অবলম্বন করা উচিত। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ এটা বলেছেন যে আমি নিজে শুধু ভালো কাজ করব, আরেকজন খারাপ কাজ করবে, তাকে আমার কি করা উচিত, তাকে কি আমার ভালো কাজের দাওয়াত দেওয়া এবং খারাপ কাজ থেকে বারণ করা এটা কি আমার দায়িত্ব নাকি দায়িত্ব না? তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
যে কথাটা বলেছেন, যেভাবে বলেছেন, এতে অনেকেই বিষয়টা অন্যদিকে নিয়ে গেছেন। কিন্তু যখন আবার তারা বিষয়টা প্রশ্ন করেছেন, অর্থাৎ আল্লাহ বলেছেন একটা, আমরা বুঝে গেছি আরেকটা। এখন এই না বুঝার কারণে আমাদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অতঃপর যখন আমরা জিজ্ঞেস করলাম যারা জানে তাদেরকে, তখন আমাদের ভ্রান্তিটা কি হয়ে গেল? দূর হয়ে গেল। আপনারা নিজেরাও বুঝবেন আল্লাহ কি বলেছেন, আপনারাও প্রথমে কি পড়ে যাবেন? বিভ্রান্তিতে পড়ে যাবেন। যেমন যে আমরা এতদিন কি শুনে আসলাম আর আল্লাহ এই আয়াতে কি বললেন। যেমন দেখুন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে ঈমানদার মানুষেরা, আলাইকুম আনফুসাকুম, তোমাদের নিজেদের চিন্তা, তোমাদের নিজেদের, লা ইয়াদুররুকুম, তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, মান দাল্লা, যারা বিভ্রান্ত হয়েছে, ভ্রান্ত পথে পথ চলেছে, যারা ভ্রান্ত পথ অবলম্বন করেছে, গুনাহের পথে চলছে, তাদের গুনাহের পথে চলার কারণে তোমাদের কোনো অসুবিধা নেই। তোমরা নিজেরা যদি হেদায়েতের উপর থাকো, সৎ পথে থাকো, তাহলেই হবে। তোমরা নিজেরা যদি নিজেদের চিন্তা করতে পারো, তাহলেই হয়ে যাবে, আরেকজনের চিন্তা করার দরকার নেই। ইযা ইহতাদাইতুম, যখন তোমরা হেদায়েতের উপরে আছো, অর্থাৎ যখন তোমরা নিজেরা হেদায়েতের উপর থাকবে, তখন আরেকজন যদি বিভ্রান্তিতে পড়ে যায়, ভ্রান্ত পথে চলে যায়, গুনাহের পথে চলে যায়, তাহলে এতে তোমাদের কোনো অসুবিধা নাই। তাহলে কি বুঝলাম? আমাদের নিজের চিন্তা খালি কি, আলাইকুম আনফুসাকুম, আরে নিজেরা খালি নিজেদের কি করো? চিন্তা করো। আগে নিজে বাঁচো, আরেকজন কি আছে না আছে এর কি নেই দেখার দরকার। সে ভ্রান্ত পথে গেল, তোমার কি নাই? আল্লাহ বলেছেন মান দাল্লা, যে ভ্রান্ত পথে চলে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে, লা ইয়াদুররুকুম, তোমাদের কোনো ক্ষতি করবে না, তোমাদের কোনো অসুবিধা নেই। আগে তুমি নিজে হেদায়েতের বাঁচো, নাকি খালি কি তাই দেখো। আচ্ছা বলেন তো, এবার প্রশ্ন দেখা দেয় না যে হাই হাই হুজুর এতদিন কি শুনে আসলাম, যে মানুষকে সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে কি করো? নিষেধ করো। তাহলে আল্লাহ আবার আজকে আয়াতে এটা কি বললেন? আল্লাহ তো আরেক আয়াতে বলছেন, আপনারা নিজেরাও জানেন আল্লাহ কি বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের মধ্য থেকে নির্বাচন করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে, মানুষকে বারণ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি তোমরা অবিচল আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। তাহলে আল্লাহ ওই আয়াতে কি বললেন আর এই আয়াতে কি বললেন? তাহলে এবার দুই আয়াতের মাঝে বিরোধী হয়ে গেল না, সাংঘর্ষিক হয়ে গেল না? আরবিতে বলে তাআরুদ, অর্থাৎ বৈপরীত্য, একটি আরেকটির সাথে সাংঘর্ষিক হয়ে গেল। তাহলে এবার প্রশ্ন দেখা দিবে, আচ্ছা বলেন তো, একটা সাধারণ মানুষকে বলা হয় যে আপনি কোরআনের অর্থ পড়েন, কিন্তু যেখানে গিয়ে খটকা লাগবে আলেমদেরকে কি করে নেবেন? জিজ্ঞেস করবেন। আল্লাহ অপর আয়াতেও বলে দিয়েছেন, ফাসআল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা ভালোভাবে জিজ্ঞেস করে নাও জ্ঞানীদেরকে, যারা জানে তাদেরকে, যেই বিষয়টা তোমরা জানো না, যেই বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই, যেই বিষয়ে তোমাদের খটকা লাগে।
তাহলে যেই বিষয়ে জ্ঞান নাই, যেই বিষয়ে জানা নাই, যেই বিষয়ে খটকা লাগে, এই বিষয়টা তাৎক্ষণিকভাবে কার কাছ থেকে জেনে নিতে হবে? সবাই বলেন কার কাছ থেকে? বিজ্ঞ লোক থেকে, আলেম ওলামা থেকে, অর্থাৎ যারা জানেন তাদের থেকে কি করতে হবে? জেনে নিতে হবে, জিজ্ঞেস করে নিতে হবে। এই জন্যই শুধু তর্জমা যদি কেউ পড়ে তাহলে সে কি হবে? বিভ্রান্ত হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। কিভাবে বিভ্রান্তিতে পড়বে? ধরেন এই আয়াতের নিচে শুধু অর্থই লেখা আছে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। তাহলে এইবার একটা লোক বলবে, হাই হাই, ওইখানে বলছে আল্লাহ সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে বারণ করতে, এখানে দিয়ে বলতেছে আবার কি? খালি যার যার চিন্তা করো, তোমার নিজের চিন্তা করো, আরেকজনে বিভ্রান্ত হলে, ভ্রান্ত পথে গেলে এতে তোমার কি নাই? কোনো অসুবিধা? তুমি হেদায়েতের উপর থাকলে কি হলো? তাহলে বিভ্রান্তিতে পড়বে না। এই জন্যই এই যে তাফসীর পড়া হয় প্রতি সপ্তাহে একদিন করি। কেন করি? এই কোরআন কি আল্লাহ বলেছেন, কি আছে না আছে, এটা আমাদের সবারই কি আছে একটু জানার দরকার আছে। এই জন্যই তাফসীর মাহফিল। তা আজকে ইনশাআল্লাহ আপনাদের এই দুই আয়াতের ভিতরে যে তাআরুদ, বৈপরীত্য, সংঘর্ষ তৈরি হলো, এটা সমাধানের দরকার আছে না? অবশ্যই। তো এই আয়াত যখন নাজিল হলো, আমাদের যেমন খটকা লাগছে না আমাদের কাছে, ঠিক সাহাবায়ে কেরামদের কাছেও কি লেগেছিল? খটকা লেগেছিল। তো সাহাবায়ে কেরামদের কাছে তো দুনিয়ার সর্বোৎকৃষ্ট মানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যার কাছে ওহী কি হয়? নাজিল হয়, তিনিই ছিলেন। তাৎক্ষণিকভাবে রাসূলের কাছে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ কাইফা তাওফিকু বাইনাল আয়াতাইন, দুই আয়াতের মাঝে কিভাবে তাত্ত্বিক হবে, কিভাবে সমাধান হবে? অর্থাৎ আগের আয়াতে আল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বারণ করা, আর এখানে বলছেন নিজের চিন্তা করা, আরেকজনের কি নাই? চিন্তার দরকার নাই। যখন আল্লাহর রাসূলের কাছে এই প্রশ্ন সাহাবায়ে কেরামগণ করলেন, তখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এখানে এই আয়াতটা সেই আয়াতের পরিপন্থী নয়। আগের আয়াতের যে ভাষ্য আছে, এই আয়াতের ভাষ্য সেই আয়াতের ভাষ্যের সাথে কোনো পরিপন্থী নয়, বরং তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে। আল্লাহ বলেছেন যদি তুমি হেদায়েতের উপর থাকো তাহলে তোমার নিজের কোনো ক্ষতি নেই যদি আরেকজন পথভ্রষ্ট হয়ে যায়। আগে তোমার নিজে হেদায়েতের উপর কি করতে হবে? থাকতে হবে। আচ্ছা বলেন তো, আমি হেদায়েতের উপর আছি, হেদায়েত মানে কি? পথ। আমি একটা সুপথের উপরে আছি, আল্লাহ যে পথের কথা বলেছেন আমি সেই পথের উপর আছি, কখন প্রমাণিত হবে? যখন আল্লাহ সব আল্লাহর বলে দেওয়া সবকিছু বিধান, সমস্ত বিধান আমি কি করব? মেনে চলবো। তখনই আমি কি আছি? হেদায়েতের উপরে আছি। আর তখন যদি আরেকজন বিভ্রান্তিতে পড়ে যায় তখন আমার কি নেই? অসুবিধা। আচ্ছা আমি যখন হেদায়েতের উপর আছি, হেদায়েতের উপর আমি আছি, আর প্রমাণ কি? আল্লাহ যা যা বলেছেন করে আমি সব কি মানি। তো আল্লাহ যে আয়াতে বলেছেন যে তুমি আরেকজনকে কি করো? সৎ কাজের আদেশ দাও, আর অসৎ কাজে কি করো? নিষেধ করো, বাধা দাও। তাহলে আগে আমার সেটা মানতে হবে না? যদি সেটা মানি তাহলে হচ্ছে আমি কিসের উপরে আছি? হেদায়েতের উপর আছি। এইবার আমি হেদায়েতের উপর আছি মানে আমি আরেকজনকে দেখলাম খারাপ কাজ করছে, আমি তাকে কি করলাম? বারণ করলাম, সৎ কাজের আদেশ করলাম। এবার আমার আদেশের পরে আমার দায়িত্ব কিন্তু কি হয়ে গেছে? আমি কিন্তু এখন কিসের উপরে আছি? হেদায়েতের উপর আছি না? এইবার যদি আমার এরকম আমার বলার পরেও, বারণ করার পরেও যদি কেউ বিভ্রান্তিতে পড়ে, আল্লাহ এটা বলেছেন, এতে তোমার কি নাই? কোনো অসুবিধা নাই। কি বুঝতে পেরেছেন বিষয়টা? আল্লাহ বলছেন তুমি হেদায়েতের উপর যখন আসো তাহলে কোনো অসুবিধা নেই। তো হেদায়েতের উপর উঠতে হলে আগে সৎ কাজের কি করতে হবে? আদেশ করতে হবে, এবং অসৎ কাজে বারণ করতে হবে, নিষেধ করতে হবে। তাহলে আগের আয়াতের দ্বারা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে কি? সেটা যে আগে তুমি সৎ কাজের কি করো? আদেশ করো, অসৎ কাজের কি করো? নিষেধ করো। এইবার যখন আদেশ করার পরে এবং নিষেধ করার পরেও যখন তোমার কথা শুনলো না, এবার তুমি কিসের উপরে আছো? হেদায়েতের উপর আছো। তুমি আল্লাহর আদেশ কি করে ফেলেছো? পালন করে ফেলেছো। বাস এইবার যদি কেউ বিভ্রান্তিতে পড়ে, ভ্রান্ত পথে পথ চলে, এতে তোমার কি নাই? কোনো অসুবিধা নেই। এবার তোমার দায়িত্ব, তোমার চিন্তা কি? তোমার। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? আপনারা কি বুঝতে পেরেছেন?
এটা নিয়ে সাহাবায়ে কেরামদের পরে যে সমস্ত নতুন সাহাবায়ে কেরাম আছেন, আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা কি করেন নাই? বলেন, শুনেন নাই রাসূলের কাছ থেকে। আর এই আয়াত যখন নাজিল হয়েছে, যেই সাহাবায়ে কেরামরা তাৎক্ষণিক সামনে ছিলেন, তাদের কাছে কি লেগেছে? খটকা লেগেছে। কিন্তু যারা এই আয়াতের সময় কি উপস্থিত ছিল না, তাদের মনে তো যখন এই আয়াত তাদের সামনে আসলো, তখন তাদের মনে কি তৈরি হলো? খটকা তৈরি হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগেও খটকা তৈরি হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগেও কি খটকা তৈরি হলো। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে যখন খটকা তৈরি হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা ভাষণ দিয়ে বললেন, আমি তো দেখছি তোমরা আয়াতটাকে কি করছো? তাকে অপাত্রে ব্যবহার করছো। অর্থাৎ এই আয়াতের ব্যাপারে বলছেন যে তোমরা মনে করছো যে আরেকজনকে সৎ কাজের আদেশ করা লাগবে না এবং খারাপ কাজ করছে তাকে বারণ করা লাগবে না, এইগুলি না করেই তুমি কি করবা? তুমি পার পেয়ে যাবে। তুমি নিজের চিন্তা করে তুমি মনে করবে হেদায়েতের উপরে আছো, এটা তোমার এই চিন্তাটা কি নয়, ঠিক নয়, তুমি ভুলের উপরে আছো। বরং তোমার আগের দায়িত্ব হচ্ছে কোনটা? সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বারণ করা। এরপরেও যদি কেউ না মানে, কেউ যদি বিভ্রান্ত হয় এবং ভ্রান্ত পথে পথ চলে, তাহলে এতে তোমার কি নাই? কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে আয়াতের অর্থ। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কি হলো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করলো, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, অমুক ব্যক্তি তো দুইজনে একজন আরেকজনকে কি বলতেছে? মুশরিক বলতেছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি মনে করো যে এখন আমি তোমাকে সালিশি নিযুক্ত করে পাঠাবো যে তুমি তাদের সাথে গিয়ে যুদ্ধ করো, তারপরে গিয়ে তাদের দুজনকে গিয়ে কি করে ফেলো? হত্যা করে ফেলো, এই আদেশ আমি তোমাকে দিব? কাল্লা, কখনো নয়। এই ধরনের আদেশ তুমি আমার কাছ থেকে পাবে না। তোমার এই আয়াত সামনে নিয়ে তোমার প্রশ্ন করা কি হবে না যে নিজের চিন্তা করবা, এটা তোমার জন্য কি নয়, কশিনকালেও গ্রহণযোগ্য নয়। বরং তোমার জন্য সেই আয়াত আগে, তুমি সেই আয়াতের উপর আমল করো। যাও, গিয়ে তুমি তাদেরকে কি করো? বুঝাও, সৎ কাজের আদেশ দাও, এবং তারা যে একটা অসৎ কাজ করছে, একজন আরেকজনকে মুশরিক বলছে, তুমি তাদেরকে গিয়ে বারণ করো, তাদেরকে বুঝাও যে তোমাদের এইভাবে বলা কি হচ্ছে না, ঠিক হচ্ছে না। তোমরা একজন আরেকজনকে মুশরিক বলো না, তোমরা এই পথ থেকে কি আসো? ফিরে আসো। তোমার দায়িত্ব হচ্ছে এখন তাদেরকে অসৎ কাজ থেকে কি করা? বারণ করা। যাও, বারণ করে আসো। এরপর যদি তারা মানে, খয়ের, মানলে ভালো, আর যদি না মানে তাতেও কি খয়ের। তোমার দায়িত্ব কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। এতে তোমার আর কি নাই, কোনো অসুবিধা হবে না। তাহলে বোঝা গেল তারাও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও এই আয়াত নিয়ে অনেকে কি পড়তেন? বিভ্রান্তিতে পড়তেন, মনে করতেন যে আর কি নাই, কোনো দায়িত্ব নাই, যাই যেমন করে কি করুক। এরকমটা হবে না। আগে আমাকে সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজে বারণ করে আমাকে হেদায়েতের উপর কি করতে হবে? পরিপূর্ণ হেদায়েতের উপর আসতে হবে। এরপরে যদি আমার এই হেদায়েতের পরে আমি যদি দেখি আর সৎ কাজে আদেশ করার পরে এবং অসৎ কাজে বারণ করার পরে, নিষেধ করার পরে যদি কেউ না মানে, এতে আমার কি আসবে না? কোনো কিছু আসবে যাবে না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস ইরশাদ করেছেন। হাদিসটি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। হাদিসটি মুসলিম শরীফে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যখন তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি দেখবে আরেকজন ব্যক্তিকে কোনো একটা নিষিদ্ধ কাজ করছে, কোনো একটা খারাপ কাজ করছে, পাপ কাজ করছে,
ফালিয়ুগাইরহু বিয়াদিহি, যদি তার ক্ষমতা থাকে তবে সে যেন তাকে হাত দ্বারা তাকে ফিরিয়ে রাখে, হাত দিয়ে তাকে বারণ করবে। অর্থাৎ আমি যদি দেখি কেউ একটা অন্যায় কাজ করছে, গর্হিত কাজ করছে, অপরাধ করছে, শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত আছে, আমার যদি শক্তি থাকে আমি তাকে থাপ্পড় দিয়ে সেখান থেকে কি করব? ফিরিয়ে দেব, তাকে নিয়ে আসবো। বুঝতে পেরেছেন? যদি আমার সাহস থাকে, ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, তাহলে আমি থাপ্পড় দিয়ে তাকে কি করব? সেখান থেকে সরিয়ে আনবো। ধরেন আফগানিস্তানের মতো আমাদের রাষ্ট্রটাও কি হয়ে গেল? ইসলামী রাষ্ট্রে পরিণত হলো। তখন দেশে আর কি থাকবে? আমাদের বর্তমানে যুগে যেরকম সুদ, ঘুষ, কুৎকুচের ছড়াছড়ি, তখন কি এগুলি থাকবে? থাকবে না। বলতে গেলে খালি বলতেই ইচ্ছে করে। কি সুন্দর সিস্টেম! আমাদের দেশে যতগুলো হজ এজেন্সি আছে, যতগুলো ট্রাভেলস আছে, ইমারতে আফগানে একটাও নেই। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আপনি হজে যাবেন, ট্রাভেলস একটাই রাষ্ট্রের, আপনি হজে যাবেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, আপনি উমরায় যাবেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, আপনি কোন দেশে টিকিট কাটবেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। বাস আপনার থেকে 4 আনা পয়সাও কিনা হবে না, বেশি নেওয়া হবে না। যদি বেশি নিয়ে থাকে আর যদি ফেরত পাওয়া যায়, সেটা আপনার কাছে রিটার্ন ফিরে আসবে। এই যে গত বছর সরকারি ভাবে হাজিদেরকে নিল আফগানিস্তানের তালেবান সরকার, হাজিদের কাছ থেকে যেই পরিমাণ টাকা নিয়েছিল, টাকা সবকিছু, হোটেল বুকিং, খাবার দাবার, ট্রাভেলসিং, যত কিছু আছে সব কিছুর পরে দেখা গেল 80,000 আফগান রুপি এক একজনের কি আছে? অবশিষ্ট আছে। সরকার যাওয়ার পথে তারা যখন বিমানবন্দর থেকে বের হয়, প্রত্যেকের হাতে সেই $80,000 করে কি করে 80,000 আফগান রুপি তাদের কাছে কি দিয়ে দিল? ফেরত দিয়ে দিল। সুবহানাল্লাহ। কত সুন্দর। আর আমাদের দেশে কোন একটা ট্রাভেলস কোম্পানি দিবে 4 আনা পয়সা ফেরত? উমরায় গেলে কথা থাকে অমুক জায়গায় ঘুরাবে, অমুক জায়গায় নিবে, এটা দেখাবে, সেটা দেখাবে, একটু পরে বলে আর চাপাচাপি করবেন না, টাকা নাই, শেষ হয়ে গেছে। তাহলে কি বুঝলেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেছেন, সবচেয়ে নিকৃষ্ট ব্যবসা হচ্ছে হজের ব্যবসা। হজের থেকে যে উপার্জনটা হয়, হজের মাধ্যমে যদি কেউ উপার্জন করে, তাহলে এর চেয়ে নিকৃষ্ট আর কি নেই কোনো ব্যবসা, এর চেয়ে নিকৃষ্ট আর কোনো উপার্জন হতে পারে না। তো আমাদের দেশের যারা বলে আমরা খেদমত করছি, আমরা হাজিদের সেবা করছি, মুতামিরিন অর্থাৎ উমরাকারীদের সেবা করছি, এগুলো মুখের বুলি ছাড়া, ফাঁকা বুলি ছাড়া, মিথ্যা বুলি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ আমাদের সবাইকে শুভ বুদ্ধি দান করুন, আমিন। তো বলছিলাম, ধরেন আফগানিস্তানের মতো হয়ে গেল, তাহলে আফগানিস্তানের যে পুলিশ, এরা কি মনে করেন টাকা দিলে আমার আপনাকে ছেড়ে দিবে নাকি? টাকা দিতে গেলে উল্টো আরো কি করবে? আগে তো পিঠা দিতে একটা, এবার দিবে কয়টা? 2টা। তাহলে ওই পুলিশ কাউকে যদি কোনো অন্যায় এবং গর্হিত কাজ করতে দেখে, থাপ্পড় দিয়ে, বন্দুকের ক্লাসন করবে, নল দিয়ে কি করবে? নিয়ে আসবে। এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ স্তর। আমার মনে হচ্ছে বর্তমান যুগ অনুসারে তালেবান সরকার ইমানের সর্বোচ্চ স্তরে কি আছে? সমাসীন আছে। আল্লাহ তাদেরকে আরো উপরে নিয়ে যাক এবং আমাদেরকেও তাদের পদাঙ্করণ সরকারের তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ফাবিলিসানি, আর যদি কারো হাত দ্বারা বাধা দেওয়ার মতো ক্ষমতা না থাকে, তৌফিক না থাকে, ফাবিলিসানি, তবে ওই ব্যক্তির জন্য দায়িত্ব হচ্ছে মুখ দিয়ে তাকে বারণ করবে, বলে কয়ে বুঝিয়ে সুজিয়ে তাকে ফিরিয়ে আনবে। যতটুকু পারা যায় সুন্দর কথা, হিকমতের কথা, এই সমস্ত কথার মাধ্যমে তাকে কি করবে? খারাপ কাজ থেকে বারণ করবে, ফিরিয়ে আনার চেষ্টা করবে। এটা হচ্ছে ইমানের মধ্যস্তর।
ওয়ামান লাম ইয়াস্তাতি, আর যে ব্যক্তি মুখ দ্বারা কথা বলার মতো সামর্থ্য নেই, হক কথা বলতে গেলে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, যদি পরিবেশ এমন হয়ে যায়, যদি অবস্থানটা এমন তৈরি হয়, ফাবি কলবি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবি, আর যদি মুখ দ্বারা কেউ বলার মতো তৌফিক না পায়, ক্ষমতা না থাকে, তাহলে অন্তর দিয়ে তার ওই কাজটাকে ঘৃণা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটাই হচ্ছে ঈমানের ন্যূনতম স্তর। এরপরে সরষের দানা পরিমাণ ঈমানের কোনো শাখা নেই, অংশ নেই। তাহলে বোঝা গেল এই আয়াত এবং হাদিস এই দুইটার উদ্দেশ্য একই, অর্থাৎ নিজে সৎ কাজ করবে এবং সৎ কাজের আদেশ করবে, আর অসৎ কাজ থেকে কি করবে, বারণ করবে। তাহলে ওই ব্যক্তি হেদায়েতের উপর সঠিকভাবে উঠে আসতে পারবে। এরপরে যদি কেউ তার হেদায়েত না মানে, অর্থাৎ সৎ কাজে আদেশ দেওয়ার পরেও যদি কেউ না মানে এবং অসৎ কাজ থেকে বারণ করার পরেও যদি সে ফিরে না থাকে, তারপরও জোর করে গাউরামি করে খারাপ পথে চলে যায়, তাহলে এতে আমার আপনার কোনো অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন হয়ে, অর্থাৎ সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বারণ করে, আমি আমার যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, আমরা যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছি, এই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করে খাঁটি মুমিন হতে পারি, ঈমানদার হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।